নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একের ঘনত্বের এসআই এককটি হলো, উত্তরটা লিখবে অপশান ডি। দুই দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তিনের উত্তরটি হবে অপশান এ। আমি শুধুমাত্র প্রশ্নটা বলে যাচ্ছি, তাহলে কি উত্তরটা বলে যাচ্ছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তারপরে দেখো চারের কি আছে, চারের বি বিকর্ষণ দেখা যায়। পাঁচের কি আছে, ভর সংখ্যা সমান, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে, ছয় দাগে প্রদত্ত কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়, উত্তরটা লিখবে কাঠ, অপশান এ। পরবর্তী দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, উভয়ধর্মী অক্সাইড। আর আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ঋণাত্মক ও ধনাত্মক। পরবর্তী দেখো কি আছে, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, আবরণী কলা। 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, নিউক্লিয়াস। পরবর্তী দেখো 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, মাইটোকন্ড্রিয়া। পরবর্তী দেখো কি আছে, 2-1 বস্তুর আয়তন বাড়লে প্লবতার কিরূপ পরিবর্তন হয়, উত্তরটা হবে মান বাড়ে। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। 3 দাগে কি আছে, কিউপ্রাস ক্লোরাইডের সংকেত, উত্তরটা হবে CuCl। 4-এ আছে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত, KCl হবে। 5-এ আছে কোষের ভিতরে উপস্থিতি জেলির মতো অর্ধতরল পদার্থকে কি বলে, উত্তরটা লিখবে সাইটোপ্লাজম বলে। 6 দেখো বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়, উত্তরটা লিখবে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবৃন্তে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ দেখা যায়। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 10। 8-এর প্রশ্নের উত্তরটা হবে শূন্যস্থানে রাইবোজোম। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। পরেরটা দেখো কি আছে, 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি, চিত্রটা অবশ্যই আঁকবে। পরবর্তী দেখো 4 দাগ, এর মধ্যে ইলেকট্রন আছে 17টা, নিউট্রন আছে 18টি। পরটা দেখো 5 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ স্থায়ী কলা ও ভাজক কলার মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর। দেখো ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তারপরে দেখো 7 দাগে কি আছে দেখে নাও প্রশ্নের উত্তরটা। দেখো এখানে কোষের নামগুলো দেওয়া আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, আর কোষের আকার দেখে নাও, এখান থেকে তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, প্লাজমা পর্দা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা তোমরা এটা লিখবে, হ্যাঁ, প্রোটোপ্লাজম, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী কি আছে, এর কাজ,
দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তরে একটু ভুল বললাম। হ্যাঁ, প্লাজমা পর্দা কাকে বলে, উত্তরটা দেখে নাও। এই দেখো প্লাজমা পর্দা, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এটা নয়। হ্যাঁ, এটা নয়, এটা লিখবে। আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, প্লাজমার কাজ দেখে নাও, এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।